আসসালামু আলাইকুম। বাংলা লিংক প্রেজেন্টস বিশ্বকাপের খবরে সকলকে আমন্ত্রণ। বিরাট কোহলির কি হয়েছে? প্রশ্নটা তো অবশ্যই চলে আসতে পারে যে বিরাট কোহলি ড্রপ ইন পিচে ৩টা ম্যাচের একটা ম্যাচেও ঠিকঠাক মতো তিনি আস্থার প্রতিদান দিতে পারেননি এবং এই ড্রপ ইন পিচটা বিরাট কোহলি অ্যাসেসই করতে পারছেন না। খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, তা হচ্ছে আপনি যদি এই গ্রাফিক্স কার্ডটা দেখেন বা পিচ ম্যাপটা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন বিরাট কোহলিকে পঞ্চম বা ষষ্ঠ স্টাম্প করিডোরে বল করা হয়েছে এই বিশ্বকাপে ৫টা। যেই ৫টা বলের মধ্যে ৩টা বলেই বিরাট কোহলি উইকেট দিয়ে দিয়েছেন। ৩টা বলে বিরাট কোহলি আউট হয়েছেন। ড্রপ ইন পিচে এই পার্টিকুলার জায়গাটা একটা অনেক বড় সমস্যা বিরাট কোহলির ক্ষেত্রে দাঁড়িয়েছে। ওই জায়গাটায় ৫টা বল করাতে ৩টা বলে তিনি উইকেট দিয়েছেন। এখন আমেরিকার সঙ্গে এই ম্যাচটার আগে সেটা ছিল আসলে ৪টা ম্যাচে ২টা। তো আলটিমেটলি আমেরিকার হোমওয়ার্কটা সেরকম ছিল। আমেরিকা টিমের যিনি অ্যানালিস্ট আমাদের বাংলাদেশের মোহাম্মদ সালাউদ্দিন, যিনি দীর্ঘদিন ২০ বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টে কাজ করেছেন, তিনি এই জায়গাটা অ্যানালাইসিস করে তার টিমকে দিয়েছেন। ডেফিনেটলি কোচ স্টুয়ার্ট ল তার বোলারদের সঙ্গে কথা বলেছেন এবং সৌরভ নেত্রবলকর তার প্রশংসাটা অবশ্যই করতে হয় যে হি এক্সিকিউটেড দ্যাট ভেরি ওয়েল। তিনি খুব ভালো মতো এক্সিকিউট করতে পেরেছেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল যে বিরাট কোহলির ওই পার্টিকুলার জোনটাতে বিরাট কোহলি স্ট্রাগল করছেন, সো তাকে ওই জায়গাটা ট্র্যাপ করা। আপনাদের মনে আছে কিনা ইংল্যান্ডের মাটিতে বিরাট কোহলি কোভিডের পরবর্তী সময় যখন ট্যুর করলেন, জেমস অ্যান্ডারসনের বলে, মাল্টিপল বোলার্সদের বলে ওই করিডোরটা ফোর্থ স্ট্যাম্প বা ফিফথ স্ট্যাম্প করিডোর বলটাতে তিনি কিন্তু আউট হচ্ছিলেন বারবার, অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরের বলটাতে আউট হচ্ছিলেন। এখন তখন একটা কথা হচ্ছিল যে ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টে গিয়ে বিরাট কোহলি আলটিমেটলি ওই প্রবলেমটা করছেন কিনা, যে অফ স্ট্যাম্প সম্পর্কে সচেতন থাকতে পারছেন না, অফ স্ট্যাম্পের বাইরের বলকে তিনি চেজ করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন। এরপরে কিন্তু বিরাট কোহলি কাম ব্যাক করেছিলেন। সো তার মধ্যে সে ক্যালিবারটা আছে, কিন্তু সামহাও এই ড্রপ ইন উইকেটে বিরাট কোহলি ওই জায়গাটা ধরতে পারছেন না, টু বি ভেরি অনেস্ট, এবং বারবার ওই ফাঁদেই তিনি পা দিচ্ছেন। আমরা আবারও যদি আপনাদেরকে একটু দেখাই, খেয়াল করে দেখেন ওই পিচ ম্যাপের জায়গাটা, যে আউটসাইড অফ স্ট্যাম্প ওই করিডোরটাতে বিরাট কোহলিকে ৫টা বল করা হয়েছে। এই ৫টা বলের মধ্যে তিনি ৩টা উইকেট দিয়ে দিয়েছেন এবং বিরাট কোহলির মানের ব্যাটার, বিরাট কোহলির ক্যালিবারের ব্যাটার, তিনি যে এইভাবে আউট হবেন এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল। ব্যক্তিগতভাবে আমাকে যদি বলতে বলেন, আমি ম্যাচের আগে আমি ভাবছিলাম যে হয়তোবা আমেরিকার সঙ্গে অন্তত বিরাট কোহলি রানে ফিরবেন, বিকজ আমেরিকার বোলারদের বোলিং কোয়ালিটির ক্ষেত্রে যদি চিন্তা করেন বা ড্রপ ইন উইকেট এতদিনে বিরাট কোহলির অ্যাসেস করে ফেলার কথা, বাট সেম জায়গাতেই বিরাট কোহলি আলটিমেটলি উইকেট দিচ্ছেন। আমার মনে আছে সচিন টেন্ডুলকার একবার একটা টেস্টে কভার ড্রাইভ ছাড়া তিনি রান করেছিলেন। সো ওইটা একটা এক্সাম্পল অবশ্যই হতে পারে যে কোনো একজন ব্যাটার ওই পার্টিকুলার জোনের বলটা টাচ না করেও রান করতে পারে। তবে মাইন্ডেড ইট ওয়াজ টেস্ট ম্যাচ ক্রিকেট, টেন্ডুলকারের ক্ষেত্রে বলছে, এটা টি-20 ক্রিকেট। সো টি-20 ক্রিকেট ওই আর্জেন্সির জায়গাটা আছে। এখন এই ব্যাটার আর বোলারদের মধ্যে ব্যাটলটা কিন্তু সবসময় ঘটে। বিরাট কোহলির ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম না, এবং ওই পার্টিকুলার প্রবলেমটার জন্যই বিরাট কোহলি আসলে উইকেটটা দিয়েছেন এবং ৩টা উইকেট ৫টা ওকেশনে, যেটা খুবই রেয়ার বিরাট কোহলির জন্য। এখন অন্তত যে ফর্মটা ক্যারি করে তিনি এসেছিলেন আইপিএল থেকে, সো ফ্যাক্টটা আসলে ওই জায়গাটাতে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।